মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা পৌঁছে দিতে এগরা বিধানসভার বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতে গৃহীত হল ব্যাপক জনসংযোগ কর্মসূচি। উদ্যোগের সামনের সারিতে ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান অরূপ কুমার মাইতি। একটি ধর্মীয় অনুষ্ঠানের পবিত্র পরিবেশকে কেন্দ্র করেই মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন নেতৃত্ব। সাধারণ মানুষের সমস্যার কথা শোনা, উন্নয়নের বার্তা তুলে ধরা এবং মানুষের সঙ্গে সংগঠনের সম্পর্ক আরও দৃঢ় করাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। এদিনের কর্মসূচিতে এলাকার বহু নেতৃত্ব, কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি সমাজের গুণীজনদের সংবর্ধনা ও আপ্যায়নের মাধ্যমে সামাজিক ঐক্যের বার্তাও দেওয়া হয়। স্থানীয়দের বক্তব্য, এই ধরনের জনসংযোগই প্রকৃত অর্থে মানুষের সরকারের চিত্র তুলে ধরে। সংগঠনের নেতৃবৃন্দের মতে, মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করছে ২০২৬ সালের লড়াইয়েও মানুষের আশীর্বাদ থাকবে উন্নয়নের পক্ষেই। কর্মসূচিকে ঘিরে এলাকায় ছিল উৎসব মুখর পরিবেশ, খুশি সাধারণ মানুষও। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন। 2026-এর ভোটে যার জনসংযোগ করছেন তা কিন্তু প্রমাণ করা যেতে পারে। সেখানটায় যে 2026-এ যে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তাভাবনা, যে বার্তা, সেই বার্তা যে অরূপদা একদম এই চিরুলিয়াতে এনে দিচ্ছেন। বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত 2026-এর ভোটে যে বিপুল অনেকটা পরিসংখ্যান পাবে, সেটা না বললেই নয়। প্রচুর নেতাদের আবির্ভাব আপনার অনুষ্ঠানে, তাহলে কি বলা যেতে পারে যে একদিকে রাজ্যের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে জনসংযোগ করতে বলছেন ভার্চুয়ালে, সেখানে কি আজকে দেখা যাচ্ছে যে এক্স উপপ্রধান, আপনি প্রধান, আরও নেতৃত্বরা আছেন, সেখানে কি জনসংযোগ হচ্ছে বেশি করে? হ্যাঁ, জনসংযোগ তো হয়ে যাচ্ছে, কিন্তু সেই সূত্রে নেতাদের আমি আহ্বান করিনি। তারা ভালোবাসার টানে, কাকড়াজিৎ মহাপ্রভুর টানে এসছেন, সেই সূত্রে আমাদের সঙ্গে হয়ে যাচ্ছে। অতিরিক্ত হয়তো আমাকে স্নেহ করেন বা কেউ ভালোবাসেন,